অনেক তৃণমূল বিধায়কদের স্ত্রীরাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ ছিল, তাদের সাথেও আর কোনো যোগাযোগ আছে বলে মনে হয় না। বললাম অনেক অভিনেত্রী, তারপরে অনেক বিধায়কদের স্ত্রী এরকম অনেক আছে, অনেক ঘনিষ্ঠ, খুব ঘনিষ্ঠ। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা ভাঙা হোক, এটা ফিরহাদ হাকিমও চান। ফিরহাদ হাকিম খুব ভালো করে জানেন যে বাড়িটা ভাঙা হবে এবং ভাঙা হোক, সেটা উনিও চান। ভাইপোর বাড়ি ভাঙা পড়ুক, এতে ফিরহাদ হাকিমের আপত্তি নেই, বরঞ্চ সায় আছে বলে আমার মনে হয়। যুবরাজকে দেখো না কি কি বানানো হয় কদিন পরে। যা মামলাগুলো যেগুলো জামিন অযোগ্য ধারায় আছে, পুলিশের কাছে ক্ষমতায় আছে, যদি না কোনো ইন্ট্রিম অর্ডারে প্রোটেক্টেড না থাকে, গ্রেফতার করা করতেই পারে। 100 বার হতে পারে। এ সরকার ভয়ঙ্কর সরকার, খুঁজে খুঁজে বার করবে সব, কবর থেকে টেনে টেনে বার করবে। বুদ্ধিমান, আমাকে দূরবীন দিয়ে দেখতে দেখতে আমার আমার ভয় লাগছে পারিবারিক গন্ডগোলের মধ্যে কোন দিন কাউকে না শুনি যে ঘরের মধ্যে কোনো একটা অঘটন ঘটে গেছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে। মানে গৃহদাহ চলছে। বললাম তো, যে কোনো দিন ঘরের মধ্যে একটা দুর্ঘটনা ঘটার একটা প্রবল সম্ভাবনা আছে। ভোটে তৃণমূল হারলো, এখানকার তৃণমূলের লোকেরা কান্নাকাটি করছে, ও বেশ ভালো আছে, থাইল্যান্ডে গিয়ে বউকে নিয়ে চুমু খাচ্ছে, সন্ধ্যাবেলায় বউকে নিয়ে বিচের ধারে চুমু খাচ্ছে। এখানকার তৃণমূলের লোকেরা দেখে ওকে গালাগাল দিচ্ছে, বলছে এই লোকটার জন্য আমরা খেটেছিলাম, আমরা হেরে গেলাম। কর্মীরা যখন ডিপ্রেশনে, তখনই সন্ধ্যাবেলায় বউকে চুমু খাওয়ার ছবিটা নাই বা দিতে পারতেন। পুষ্পা আর নেই। এখন এই পুষ্পাকে, এই পালিয়ে যাওয়ার জন্য পুষটাকে করলো ভাইপো, স্বয়ং ভাইপো নয় তো, যে যা ভাই তোকে চলে যা, আমি তোকে আর কিছু করতে পারবো না, চলে যা। কুণাল ঘোষকে বলবো খুব ভাল লাগবে আবার ওই গাল ভর্তি দাড়ি নিয়ে প্রেজেন্টম্যান চাপড়াতে হয় যদি কোনোদিনও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরসভার নোটিশ, কার্যত ফিরহাদ হাকিম মানছেন না, এদিকে তো গৃহদাহ। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি জানেন না মেয়র, কি করে নোটিশ চলে গেল। ফিরহাদ হাকিম কার্যত তিনি বলছেন আমি ল মেকার, আমি জানি না। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে দাঁড়িয়ে তার বাড়ি ভাঙা হবে, বুলডোজার চলবে? আমার সঙ্গে রয়েছেন আইনজীবী কৌস্তব বাগচি, আপনারা প্রত্যেকেই জানেন, ব্যারাকপুরের বিধায়ক। কথা বলবো। সবই জানে। ফিরহাদ হাকিমও চায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা ভাঙা পড়ুক। মানে সেটা ফিরহাদ হাকিম সাধু লোক বলে এই জন্য বলছি না, উনিও জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেছেন। ফিরহাদ হাকিমদের মতন দলের যারা সিনিয়র লিডার, তাদেরকে কিভাবে একঘরে করেছেন। তো ফিরহাদ হাকিম সাধু, এ কথা একবারও আমি বলছি না। আমি জানি না কি করে হলো। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা ভাঙা হোক, এটা ফিরহাদ হাকিমও চান। ফিরহাদ হাকিম খুব ভালো করে জানেন যে বাড়িটা ভাঙা হবে এবং ভাঙা হোক, সেটা উনিও চান। ফিরহাদ হাকিমও বহু অন্যায় অত্যাচার এগুলোর সাথে জড়িত। বহু জায়গাতে উনি, উনার লোকজনরা মেটিয়াবুরুজ, খিদিরপুরের বহু মানুষজনকে দীর্ঘদিন ধরে খুব উত্তপ্ত করেছে। চেতলাতে উনার অনুপ্রেরণায় প্রচুর আনঅথরাইজ কনস্ট্রাকশন আছে। কিন্তু এগুলো সব একদিকে রেখে আরেকদিকে বলছি, ভাইপোর বাড়ি ভাঙা পড়ুক, এতে ফিরহাদ হাকিমের আপত্তি নেই, বরঞ্চ সায় আছে বলে আমার মনে হয়। পৌরসভার মেয়র শুধু এটা বলে পার পেয়ে যেতে পারে নাকি যে আমি পলিসি মেকার, পলিসি মেকার? সচিবরা জানে কাকে নোটিশ পাঠাচ্ছে না পাঠাচ্ছে, আমার অবগত নেই। সব জানে, সব জানে। এবং ফিরহাদকে ধরলেই সব জানা যাবে। হ্যাঁ, নিশ্চয়ই। এবং এটা তো আরো আগে হওয়া উচিত ছিল, আজকে সরকার পরিবর্তন হয়ে এটা হতে হচ্ছে কেন? বেআইনি কনস্ট্রাকশন, এনিথিং উইচ ইজ বিয়ন্ড স্যাংশন প্ল্যান, যেখানে ডেভিয়েশন আছে, দ্যাট ইজ আনঅথরাইজ কনস্ট্রাকশন। আর সেটাকে ভেঙে দেওয়াই উচিত। তার বিরুদ্ধে ডেমোলিশন, ভেঙে মানে ডাইরেক্ট তো ভাঙতে পারবে না, প্রসিডিং আছে, ডেমোলিশন প্রসিডিং ইনিশিয়েট করে তারপরে ফাইনালি ডেমোলিশন হবে। আমার শান্তিনিকেতন ভেঙে যাবে। সে আমি কি করে জানবো? যদি ইন অ্যাকর্ডেন্স উইথ ল হয়, ভাঙবে না। কিন্তু দেখে তো আমরা সবাই জানি, আমরা মোটামুটি অ্যাপারেন্টলি যা দেখে মনে হয়, প্লাস মিউনিসিপ্যালিটির সূত্রে যেইটুকু জেনেছি, যে প্রচুর ডেভিয়েশন আছে স্যাংশন প্ল্যানের, মানে একদম গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিয়েছে, সেটা তাহলে নিশ্চয়ই ভাঙা পড়বে। 17টা সম্পত্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যা আনিয়েছেন সিএম শুভেন্দু অধিকারী। এগুলো নামে, বেনামে কত আছে আপনিও জানেন না, আমিও জানি না। পরিবারের নামে 43টা, যা ডকুমেন্ট। এ সরকার ভয়ঙ্কর সরকার, খুঁজে খুঁজে বার করবে সব, কবর থেকে টেনে টেনে বার করবে। যুবরাজকে দেখো না কি কি বানানো হয় কদিন পরে। এ এত বড় বড় হেক্কার, 4 তারিখের পরে ডিজে বাজাবে, এ বাজাবে, পিসির বলে বলিয়ান হয়ে এত বড় বড় লেকচার বাজি, বাংলার মানুষ বুঝিয়ে দেবে এদের অবস্থা। একটা জিনিস, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, তার বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা হয়েছে। হাইকোর্ট আজকে শুনানি মামলা। আইনগতভাবে তার রেমেডি আছে, তার রাইট আছে কোর্টে যাওয়া, ফেস করা, করতেই পারে। সে তো নিশ্চয়ই, সে তাকে কোর্টে জামিন চাইতে হবে, কোর্ট মামলা শুনবে, কেস ডায়েরি কনসাল্ট করবে, করে তাকে জামিন দেবে বা না দেবে সেটা কোর্টের ডিসক্রিপশন। এটা নিয়ে আমি মন্তব্য করবো না। এত বড় বড় আইনজীবী ছিল, কপিল সিব্বাল বারবার করে দেখা গেছে। কোথায় গেল অভিষেক মনু সিংভি? এখন তো দেখছি অর্ক নাগ তার হয়ে লড়ছে। আর কি করা যাবে এখন বলুন? সময় খারাপ। সময় খারাপ। এখন সুখের সময় অনেক লোকেরা থাকে, এখন খারাপ সময় যখন আছে,
কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে সিনেমা জগতের লোকগুলো যারা এত ভিড় করে থাকতো, কেউ তো দিদিকে মা বানিয়ে দিয়েছে, পিসিকে কেউ পিসি, কেউ মা, কেউ জেঠিমা, যে যা পারছে বলছে। একদম বাড়ি মনে হচ্ছে ছোটবেলা থেকেই ওনার কোলে পিঠেই মানুষ হয়েছে এমন। যেই হেরে গেল দেখো আশপাশে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও অনেক এরকম বন্ধু বান্ধব হাবিজাবি হয়তো ছিল, তারা আজকালকার দিনে কেউ নেই। অনেক তৃণমূল বিধায়কদের আহ, স্ত্রীরাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ ছিল, তাদের সাথেও আর কোনো যোগাযোগ আছে বলে মনে হয় না। খুব দুঃখের মধ্যে আছে, খুব কষ্টের মধ্যে আছে। সায়নী ঘোষের সঙ্গে সম্পত্তি। কি বলবো বলো, এখন এরাও কতদিন থাকবে কে জানে। এরা তো দল করতে এসছে সুখের সময়, দল থেকে কিছু পাওয়ার জন্য এসছে, এদের তো কোনো আইডিয়োলজি নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রচুর সম্পত্তি অভিষেক। তো বললাম অনেক অভিনেত্রী, তারপরে অনেক বিধায়কদের স্ত্রী এরকম অনেক আছে। অনেক ঘনিষ্ঠ আছে। অনেক ঘনিষ্ঠ, খুব ঘনিষ্ঠ। এখন তারা এখন কতটা এক্সটেন্ট অব্দি ঘনিষ্ঠ, ওর জন্য তো আরো মানে ওই এক্স-রে ভিশন ক্যামেরা টাইপের কিছু লাগবে, বা এক্স-রে ভিশন বাইনোকুলার লাগবে ঘরের মধ্যে দেখতে গেলে, মানে যেটা এফোর ওফোর দেখা যায় আর কি, এই ধরনের কিছু যদি থাকে। তো সেসব গুলো অত শতর মধ্যে না ঢোকাই ভালো, ব্যক্তিগত জীবন ব্যক্তিগত থাকুক। কিন্তু বেচারা হয়েছে এরকম, মানে এই পার্থ অর্পিতা শুধু নয়, মানে এই কাণ্ড এখানে শেষ। আছে, এরকম অনেক আছে, এগুলো খুঁজে বার করতে গেলে অনেক কিছুই বার করা যাবে, কি দরকার আছে এগুলো নিয়ে বলা। আরেকটা বিষয় হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি গ্রেপ্তার হবেন? এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই বলছেন যদি তার বেআইনি বাড়ি হয় তাহলে তার ইনকামের হিসাবটাও নেওয়া হবে। অ্যাসেটের সাথে তার তার আয়ের সাথে সঙ্গতিহীন যদি সম্পত্তি হয়, তার বিরুদ্ধে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন উইল বি টেকেন। আপনাদের আইনজীবী হিসেবে কি অন্যান্য যা মামলাগুলো যেগুলো জামিন অযোগ্য ধারায় আছে, পুলিশের কাছে ক্ষমতায় আছে, যদি না কোনো ইন্ট্রি অর্ডারে প্রোটেক্টেড না থাকে, ও গ্রেফতার করা করতেই পারে। অ্যারেস্ট হতে পারে? 100 বার হতে পারে। আজকে তো ওর পিসি রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, তিনি পশ্চিমবঙ্গের 42টা কনস্টিটিউন্সির মধ্যে একটা কনস্টিটিউন্সির এমপি। তাও আর কয়েক বছর থাকবে, তারপরে তো ওই সিটেও ভোট হবে, মানুষ বিপুল ভোটে তৃণমূলকে হারাবে। আপনারা দেখবেন যে ডায়মন্ড হারবারে বিপুল ভোটে তৃণমূল জিততো ছাপ্পা রিগিং এর মাধ্যমে, মানুষের ভোটে সেখানে কি অবস্থা হয় ওদের। ডায়মন্ড হারবার মডেল কি ভেঙে গেছে? ওই দেখো, পুষ্পা পালিয়ে গেছে, বড় বড় লেকচার, পুষ্পা পুষ্পা কত কিছু বল। পুষ্পা আর নেই। এখন এই পুষ্পাকে, এই পালিয়ে যাওয়ার জন্য পুষটাকে করলো ভাইপো, স্বয়ং ভাইপো নয় তো, যে যা ভাই তোকে চলে যা, আমি তোকে আর কিছু করতে পারবো না, চলে যা। এখন দেখো দলের মধ্যে আর এক ওই জেল খাটা আসামি কালকে বলছে পুষ্পা কেন চলে গেল। এখন দলের মধ্যে মারাত্মক অন্তর্কলহ। এখন আমার আমার ভয় লাগছে পারিবারিক গন্ডগোলের মধ্যে কোন দিন কাউকে না শুনি যে ঘরের মধ্যে কোনো একটা অঘটন ঘটে গেছে। ঘটে যেতে পারে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে। মানে গৃহদাহ চলছে। বললাম তো, যে কোনো দিন ঘরের মধ্যে একটা দুর্ঘটনা ঘটার একটা প্রবল সম্ভাবনা আছে। এই ধরনের ঘটনা আমরা চাই না, ঈশ্বর করুন সবাই বেঁচে থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, কিন্তু প্রবল সম্ভাবনা আছে বই কি। পিসি কি বুঝতে পারছে ভাইপোর জন্যই পতন হচ্ছে? সেটা আমি কি করে বলবো, পিসির আদরের ভাইপো, আমাদের তো এইসব দেখার দরকার নেই, পিসির আদরের ভাইপো। কিন্তু আমি বলেছিলাম পিসির জন্য যার এত কিছু, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন চেয়ার ছাড়বো না করে যাচ্ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাপারেন্টলি কিন্তু দেখে মনে হচ্ছে মানসিকভাবে উনি সুস্থ নন। ভাইপো হিসাবে পিসিকে ভালো করে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করানো উচিত। এই মিটিং করছে একের পর এক, কালীঘাটে ডেকে মিটিং, তারা সক্রিয় হওয়ার চেষ্টা আমি করছে। অ্যাপারেন্টলি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বলছি, হেরে যাওয়ার দুদিন পরে যেভাবে রবীন্দ্রসঙ্গীতের ওই গান টান গাইছিল, পাশে আবার কল্যাণ ব্যানার্জি আর কুণাল ঘোষকে নিয়ে, ওটা একদম সুস্থতার লক্ষণ নয়। মানে কল্যাণ ব্যানার্জি বলেছে মুখ্যমন্ত্রীকে একদিনও ঘুমাতে দেবো না, ওর ঘুম হারাম করে দেবো। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলা যাবে, কিন্তু এটা এক্ষুনি বলছি না, অনেক কিছু বলার আছে, অনেক কিছু আছে বলার, আমি এক্ষুনি বলবো না কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। শুধু এটুকু বলবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্টে একবার যান, গিয়ে দেখে আসুন কি অবস্থা হয়েছে এখন কল্যাণ ব্যানার্জি। একটা মানে লিফটের স্টাফ পর্যন্ত কল্যাণ ব্যানার্জির সাথে কথা বলে না। এদের ক্ষমতায় থেকে যা দম্ভ, এদের যা অহংকার তৈরি হয়েছিল, শুধু একটা জিনিস, এদের যা মানে দম্ভ হয়েছে তার যোগ্য জবাব দিয়েছে মানুষ। আর এদেরকে আমাদের কিচ্ছু করতে হবে না। এদের এই অহংবোধ, এই দম্ভ এতটাই ছিল, এখন যখন ক্ষমতা থাকবে না, এরা নিজেরা হয় পাগল হয়ে যাবে, নয় দেখবে কোনো একটা অঘটন ঘটে যাবে। কিন্তু আজকে তো বিধানসভায় দেখা গেল বিক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, হাই হাই, কুণাল ঘোষরা স্লোগান দিচ্ছে কার্যত কোথায়? বিধানসভার বাইরে। ও বাইরেই করে যাক সব, বিক্ষোভ দেখাচ্ছে আপনাদের বিরুদ্ধে। করুক, কে বারণ করেছে? যত খুশি এগুলো করে যাবে, করে যাক, কেউ তো বারণ করেনি, যত ইচ্ছা এগুলো করবে, করে যাক। মানুষ এদেরকে পাত্তা দেয়? বিধানসভা সেশন চলছে না, বাইরে গিয়ে হাই 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 করছে। বিধানসভা সেশন চলছে, সেশন চললে তো মানুষ বলে যে হাই হাই করছে না, হাই যাই যাই করছে। মানে অমনি গিয়ে এগুলো স্টান্ট বাজি।
কোথাও করার জায়গা নেই, বিধানসভার জায়গাটা জানে একটু সেফ এবং সিকিউর। যাও না ডায়মন্ড হারবারে গিয়ে করে যাও না, হাই হাই হুই হুই, এগুলো করতে যাও না, ওখানে মানুষ হাই হাই বাই বাই বুঝিয়ে দেবে। এই কেশপুরের মতন জায়গায় গিয়ে করতে যাও না, হাই হাই বাই বাই, মানুষ বুঝিয়ে দেবে। যেখানে যেখানে দিনের পর দিন মানুষ অত্যাচারিত হয়েছে, সেখানে গিয়ে হাই হাই হুই হুই করতে যাও। ওই কুণাল ঘোষের সাথে ব্যাংসাল কোর্টের ভেতরে যা হয়েছিল, ও জনগণ রাস্তার মধ্যে সেই ট্রিটমেন্ট করে দেবে। আমরা চাই না এই ধরনের পরিস্থিতি। কুণাল ঘোষ তো বলছে আপনারা এখন উঠছেন, আপনারা এই সবে এসছেন, একটু থামুন। আপনারা উঠছেন। কুণাল ঘোষকে বলবো, খুব ভাল লাগবে আবার ওই গাল ভর্তি দাঁড়িয়ে নিয়ে প্রিজন ম্যান চাপড়াতে হয় যদি কোনোদিনও। বেলেঘাটার বিধায়ক। ওটাই তো বললাম, এটাই বেলেঘাটার মানুষের যে কত বড় দুর্ভাগ্য। আমি জানি না বেলেঘাটার মানুষ কি ভেবে ভোট দিয়েছে, সেদিনকে বেলেঘাটার মানুষ কি চিন্তা করে ভোট দিয়েছে আমি সত্যিই জানি না। মানে অ্যাটলিস্ট কুণাল ঘোষ বিধায়ক বেলেঘাটার মানুষের, এর থেকে বোধহয় দুর্ভাগ্য বেলেঘাটার কোনো মানুষের এর থেকে বেশি আর দুর্ভাগ্য হতে পারে না। এখন হিন্দু হোক চাই মুসলমান হোক, এই নাম কুণাল ঘোষটা ইটসেলফ একটা গালাগাল হয়ে গেছে বহু মানুষের কাছে। ইটসেলফ একটা গালাগাল হয়ে গেছে। সেটা বিধানসভায় আমাদেরই এক বন্ধু, তার সারনেম ঘোষ। তো মজা করে বাচ্চার নাম রাখা হবে, ওইসব বিভিন্ন নিয়ে আলোচনা হচ্ছে। তো আমাদেরই এক বন্ধু মজা করে বলেছে ছেলের নাম তাহলে কি কুণাল ঘোষ রাখা হবে। ওটা শোনার পর থেকে ওর বাবা, সেও আমাদের বন্ধু, আমাদের এই গোটা বন্ধুদের গ্রুপটার সাথে বিগত 10 দিন হয়ে গেল কথা বলছেন যে আমরা তার ছেলের নাম মানে মজা করেই কেন বলেছি যে কুণাল ঘোষ। মানে বুঝতে পারছেন যে একটা নামের প্রতি তা কতটা অ্যালার্জি আছে লোকের। 10 দিন ধরে কথা বলা বন্ধ করে দিয়েছে যে কেন সে ছোটবেলায় তার ছেলের নাম যখন নামকরণ নিয়ে কথা হচ্ছে, তার ছেলের নামটা আমরা কেন কুণাল ঘোষ, আমরা মজা করেই সাজেস্ট করেছি, কিন্তু সেটাই বা কেন করবো, বুঝতে পারছেন। কৌস্তবদা আরেকটা বিষয়, এই তিনটে অফিসার বিনীত গোয়েল এরা যে সাসপেন্ড হলো, আপনি কতটা খুশি? ইন্দিরা মুখার্জিকে নিয়ে আপনি অনেক প্রশ্ন তুলেছিলেন। 100% খুশি। যা চেয়েছিলাম তাই হচ্ছে। যেভাবে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেভাবে দেখতে চেয়েছিলাম, একদম সেইভাবেই। এ তো শুরু করেছেন বীরেন্দ্র সেবাগের মতন ইনিংস। শুরুতেই 4 আর 6, 4 আর 6, ওই ঠোকারও ব্যাপার নেই, ওয়ান্স বা টুজেরও ব্যাপার নেই, 4 বা 6 ছাড়া কিছু মারছেনই না তো শুভেন্দু অধিকারী মহাশয়। জাহাঙ্গীরকে এখনো পর্যন্ত বহিষ্কার করলো না, কি লুকানো তথ্য আছে জাহাঙ্গীরের কাছে? বলতে পারবো, আমি তো জানি না। তো পুষ্পা আর পুষ্পার যে মালিক আছে তিনি বলতে পারবেন কিছু আছে কি নেই, বা পুষ্পাকে কে পুশ করলো উইথড্র করে নেওয়ার জন্য, তো সেটার ব্যাপারে তারা বলতে পারবে যে কি আছে। এখন সবার ওদের খুব অবস্থা খারাপ, ওই চাচা আপন প্রাণ বাঁচার মতন ব্যাপার হয়ে গেছে। সবার কি লুকানো ফাইল আছে এক একটা? সব ভাইপো মহাশয় রাতের ঘুম হারাম হয়ে গেছে, এখনো রাত্রিরে বাড়িতে থাকে কিনা কে জানে। শান্তিনিকেতনে শান্তি নেই। অন্য জায়গায় থাকছে যতদূর শুনলাম, এখন রাত্রিরে নাকি বাড়িতেও থাকছে না ভয়ের চোটে। মানুষের যখন কেউ অন্যায় করে, তারা নিজেরা জানে যে তারা কোন এক্সটেন্ট অব্দি অন্যায় করেছে, এবং সেই অন্যায়গুলো যখন সময় খারাপ আসে, তখন ওই চিন্তাতে মানুষের রাতের ঘুম হয় না, শরীর খারাপ হয়ে যায়, কারোর কারোর হার্ট অ্যাটাক হয়ে যায়। আমরা চাই না এগুলো কোনোটাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবান যেন আপনাদের দুধে ভাতে রাখে। চেহারাটা বড্ড খারাপ হয়ে গেছে, ভালো করে খাওয়া দাওয়া করুন, আপনার পিসিকেও বলুন একটু খাওয়া দাওয়া করতে, একটু ঘুমাতে যান। আগে যে কতদিন এদিক ওদিক ঘুরতে টুরতে যেতেন, সেগুলো তো সরকারি পয়সায় যেতেন, প্রচুর পয়সা আছে। দুদিন একটুখানি, এখন হয়তো অত দূর যেতে পারবেন না, অন্তত দীঘা মন্দারমণিতে গিয়ে দুদিন ঘুরে আসুন। আপনার পিসি তো মোটামুটি দীঘা মন্দারমণির, সে এখন তো পিসি আর রাজ্যের মুখ্যমন্ত্রী নেই, এখন তার পিসি রাজ্যের মুখ্যমন্ত্রী নেই, এখন এই সমস্ত গুলো বলে বেকার কষ্ট দিয়ে লাভ নেই। কিন্তু অন্তত দীঘা মন্দারমণিটা ঘুরে আসুন, ভালো করে 2টো দিন একটু ঘুরে আসুন, একটু মাইন্ডটা রিফ্রেশ হবে। রাজ চক্রবর্তীতে চলে গেল, ওই আপনাকে দূরবীন দিয়ে। ওই বুদ্ধিমান, আমাকে দূরবীন দিয়ে দেখতে দেখতে ভোটে তৃণমূল হারলো, এখানকার তৃণমূলের লোকেরা কান্নাকাটি করছে, ও বেশ ভালো আছে, থাইল্যান্ডে গিয়ে বউকে নিয়ে চুমু খাচ্ছে, সন্ধ্যাবেলায় বউকে নিয়ে বিচের ধারে চুমু খাচ্ছে। আর এখানে সেটাই তো বলছি, আর এখানকার তৃণমূলের লোকেরা দেখে ওকে গালাগাল দিচ্ছে, বলছে এই লোকটার জন্য আমরা খেটেছিলাম, আমরা হেরে গেলাম, আমরা কষ্টে মরছি। আর মানে কষ্টে মরছি মানে আমি, আপনি গিয়ে তাদেরকে চাবি ফিরে দিচ্ছেন, করছেন, আপনি গিয়ে তাদের সাথে। ওদের সমস্যা যা হচ্ছে আমিই দেখছি ওদেরকে, এবং ওটাই ওরা খুশি। ওরা বলছে যার বিরোধিতা করলাম সেই আমাদের দেখছে, আর যার হয়ে করলাম সে থাইল্যান্ডে গিয়ে বউকে চুমু খাওয়ার ছবি দিচ্ছে। বউকে চুমু খাওয়াটা কোনো অপরাধ নয়, নিশ্চয়ই খাবে, বউকে খাবে না তো কাকে খাবে। কিন্তু কর্মীরা যখন ডিপ্রেশনে তখনই সন্ধ্যাবেলায় বউকে চুমু খাওয়ার ছবিটা নাই বা দিতে পারতেন। কি দরকার, মানে এগুলো তো প্রয়োজন নেই, ডিপ্রেশনের সময় এগুলো কেউ হয়? এগুলো তো মানে ভালো যখন সময় আসে তখন। এখন একটা লোক তারা রাতের পর রাত ঘুমাতে পারছে না,
চিন্তায়। ধরুন একজন অত্যাচারী তৃণমূলের নেতা, সে ভাবছে আমাদের এই বাড়ি ভাঙতে এলো, কেউ যদি এটা কিছু করছে না, আমাদের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে, কষ্টে আছে। বা ধরুন কেউ ধরুন সত্যিকারের তৃণমূলের সমর্থক, সে রাতের পর রাত কেঁদে যাচ্ছে যে তৃণমূল হেরে গেল এটা ভেবে। সে ফেসবুক স্ক্রল করতে করতে গিয়ে রাজ চক্রবর্তীকে দেখছে, বউকে চুমু খাচ্ছে তার ছবি। তার মানসিক অবস্থাটা কোন জায়গায় দাঁড়াবে বলুন তো? সে হয়তো মানে এই ভোটের প্রচারের জন্য পার্টির হয়ে আক্লান্ত পরিশ্রম করেছে, ভোটে হেরে যাওয়ার পর থেকে ওই পিরিয়ডটা ধরলে 2 মাস ধরে বউয়ের দিকে তাকানোরও সময় পায়নি। সে যদি এখন দেখে স্ক্রল করতে করতে, এটা তার মনের অবস্থাটা কি হবে?